ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে কেশপুরে তৃণমূলের প্রতিবাদ মিছিল। ভারতীয় সংবিধানের প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে সংসদ ভবনে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অশ্লীল এবং কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েও ধিক্কার মিছিল পালিত হয় এদিন। সোমবার বিকেলে কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্য নেতৃত্বের নির্দেশে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি কেশপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে কলেজ হয়ে পুনরায় কেশপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। প্রায় ৮,০০০ কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মেলান বলে জানিয়েছেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাজা। পাশাপাশি তিনি আরও বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যেইভাবে ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, তার জন্য তাকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে, না হলে পদত্যাগ করতে হবে। যতদিন না পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষমা না চান, ততদিন তৃণমূল কংগ্রেসের আন্দোলন চলবে। আমাদেরও ছিল, এই বাংলাতেই দেখেছি, কোন ছোট জাতের মানুষ এলে যদি এসসি এসটি কেউ আসতো, আদিবাসী ভাই বোনরা, তারপর কি করতো, গোবর ছড়া দিত। এই কালচার ছিল। তিনি সেই দলিত পরিবারের সন্তান ছিলেন। তিনি তার শিক্ষা জীবনে সব পণ্ডিত মানুষ, ভারতবর্ষের প্রথম ইকোনমিস্ট, ডক্টরেট করেছিলেন, আইনটিস্ট, মানে তিনি কি নন, আইনে ডিগ্রি করেছেন, ইকোনমিক্স ছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম একটা সময় গ্রহণ করেছিলেন। আমরা তাকে বোধিসত্ত্বও বলা হয়, আধুনিক বুদ্ধও তাকে বলা হয়। তিনি কাদের জন্য লড়াই করেছিলেন? সমাজে যারা পিছিয়ে পড়েছে, যাদের শিক্ষার আলোক নেই, হতদরিদ্র, যাদের জাতপাত বলে পিছনের সারিতে রেখে দেওয়া হয়, তাদের জন্য লড়াই করেছিলেন। যখন সংবিধান খসড়া রচনা হচ্ছে, সেই খসড়া রচনার চেয়ারপারসন হিসেবে তাকে দেওয়া হয়। তিনি সেই সংবিধানে আমাদের অধিকারকে সুনিশ্চিত করে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে যে প্রতিবাদ মিছিল, মূলত কত লোক এই মিছিলে জমায়েত হয়েছে এবং কোন বিষয়কে সামনে রেখে 8 থেকে 10,000 তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কেশপুরের মাটিতে উপস্থিত হয়েছেন। ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী, দেশনেত্রী, যে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরকে যে ভাষায় দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়ে যে সংবিধান রক্ষা করার দায়িত্ব যারা নিয়েছে, তাদের মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে সংবিধান প্রণেতাকে কুরুচিকর মন্তব্যের দ্বারা অপমানিত করেছে, তার বিরুদ্ধে আজকের এই ধিক্কার মিছিল। মিছিল কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছে, সেন্ট্রাল বাস স্ট্যান্ডে যেয়ে শেষ হবে। এছাড়াও আগামী দিনে যে যতদিন না ক্ষমা চাইছে ততদিন মিছিল চলবে। আমাদের নেত্রীর লাগাতার আন্দোলন নির্দেশে মতো আমরা লাগাতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা কেশপুরের মাটি থেকে এটা আমাদের জানাতে চাই যে বি.আর. আম্বেদকরকে যেভাবে যে ভাষায় কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সে যতক্ষণ না নিঃস্বার্থ ক্ষমা চায় বা আমাদের কেন্দ্রীয় সরকার তাকে যতক্ষণ না মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে, যদি নিঃস্বার্থ ক্ষমা না চায়, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে।